বিকাশে যদি আপনি 1000 টাকা বিকাশ করেন, কত টাকা বেশি দেন? 20 টাকা বেশি দেওয়া জায়েজ? খালি ফতোয়া দেন না। আমি বলতেছি, যদি বলেন জায়েজ আমি বলবো হাদিস থেকে দেখান, যদি বলেন না জায়েজ আমি বলবো হাদিস থেকে দেখান। ব্যাংকে টাকা ডিপোজিট করা জায়েজ কিনা, যদি বলেন জায়েজ আমি বলবো হাদিস থেকে দেখান, যদি বলেন না জায়েজ আমি বলবো হাদিস থেকে দেখান। ব্যাংকে ডিপোজিট করে লভ্যাংশ দেওয়া জায়েজ কিনা, যদি বলেন জায়েজ আমি বলবো হাদিস থেকে দেখান, যদি বলেন না জায়েজ আমি বলবো হাদিস থেকে দেখান। ইমাম সাহেব নিচতলায়, আমি 2 তলায় দাঁড়াইছি, নিচতলায় এখনো জায়গা খালি, আমি 2 তলায় জামাতে শরীক হলে আমার নামাজ হবে কিনা, যদি বলবেন হবে আমি বলবো হাদিস থেকে দেখান, যদি বলেন হবে না আমি বলবো হাদিস থেকে দেখান। আমি মোবাইলে বিয়ে করেছি, আমার বিয়ে হবে কিনা, যদি বলেন হবে আমি বলবো হাদিস থেকে দেখান, যদি বলেন হবে না আমি বলবো হাদিস থেকে দেখান। মোবাইলে আমার বউকে আমি তালাক দিয়েছি, তালাক হবে কিনা, যদি বলেন হবে আমি বলবো হাদিস থেকে দেখান, যদি বলেন হবে না আমি বলবো হাদিস থেকে দেখান। আমি একজনের মাধ্যমে কুরিয়ারে টাকা পাঠিয়েছি, কুরিয়ারে টাকা পাঠালে অতিরিক্ত 10 টাকা আমি বেশি দেই, দেওয়া জায়েজ কিনা, যদি বলেন জায়েজ আমি বলবো হাদিস থেকে দেখান, যদি বলেন না জায়েজ আমি বলবো হাদিস থেকে দেখান। অনলাইনে কোনো পণ্য আমি কিনতে পারবো কিনা, যদি বলবেন পারবো আমি বলবো হাদিস থেকে দেখান, যদি বলবেন পারবো না আমি হাদিস থেকে দেখান। এই 50টা মাসালা যদি আপনি হাদিস থেকে দেখাতে পারেন আমি আহলে হাদিস হয়ে যাবো। আর যদি এখন যদি আপনি দেখাতে না পারেন তাহলে বলেন তো এই মাসালার সমাধান করার দরকার আছে না নাই? এটা বুঝে আপনি মাযহাব বুঝে গেছেন। এখন প্রশ্ন হলো, যেই মাসালা আমি কোরআনে পাইলাম কোরআন মানলাম, কোরআনে পাইলাম না হাদিসে পাইলাম হাদিস মানলাম, যেই মাসালা আমি কোরআনেও পাইলাম না হাদিসেও পাইলাম না, এই মাসালার ক্ষেত্রে আমি কি করব? তাই করব যা করেছেন নবীর সাহাবী মুআয ইবনে জাবাল। আল্লাহ নবীর সাহাবী মুআয ইবনে জাবালকে নবী প্রশ্ন করেন, ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ ওয়ালা ফি সুন্নতি রাসূলিহি, হে মুআয ইবনে জাবাল এমন মাসালা আসছে কোরআনেও পাইলা না হাদিসেও পাইলা না, করব কি? আল্লাহ নবীর সাহাবী হযরত মুআয ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ চিন্তার কারণ নাই, পেরেশানির কারণ নাই, আজ তাহিদু বিরাই, আল্লাহ আমাকে বিবেক দিয়েছেন, আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছেন, আমার কাছে কোরআন আছে, আমার কাছে হাদিস আছে, আমি কোরআন সুন্নাহর রিসার্চ করে কোরআন সুন্নাহর আলোকে সমাধান দেব। এবার যেই মাসালা কোরআনে নাই হাদিসেও নাই, এই মাসালায় সমাধান দিতে হয় কোরআন সুন্নাহর আলোকে রিসার্চ করে। এই যারা রিসার্চ করেন তাদেরকে বলে ফকিহ, বলেন তাদেরকে বলে মুস্তাহিদ। যে জিনিসটা রিসার্চ করেন এই জিনিসটার নাম ফিকহ, এই জিনিসটার নাম কি? আর এই ফিকহ মানাকে পরিভাষায় বলে মাযহাব মানা। তাহলে যারা বলে মাযহাব মানে এরা আসলে মাযহাব বুঝে না, এরা আসলে কি মাযহাব? এরা আপনাকে প্রশ্ন করবে, ভাই কোরআন হাদিস বাদ দিয়ে মাযহাব মানেন কেন? হে বেটা, আমরা কি কোরআন হাদিস বাদ দিয়ে মাযহাব মানি না? যেই মাসালা কোরআন হাদিসে পাই না ওই মাসালা কোরআন হাদিসে আমল করার জন্য মাযহাব মানি। আচ্ছা আমি আরো সহজ করে বলি, যারা বলেন মাযহাব মানা লাগবে না, আমি 2 মিনিটে শেষ করতেছি। আচ্ছা ভাই আপনি একজন আম পাবলিক আছেন না, সাধারণ মানুষ একজন আছেন না, একটু দিকে আপনি না আলেম না ভাই, আপনি একটু আছেন, একটু আসেন না দিকে, একটা মাসালা বলে আসেন না ভাই, আসেন না ভাই। আপনার নাম কি? জসিমউদ্দিন। মনে করেন আপনি বসেন না, মনে করেন আমাদের জসিম ভাই, মনে করেন উনি, আমি কিছু সময়ের জন্য ধরে নিলাম যে আমাদের এই ভাই আহলে হাদিস, কিছু সময়ের জন্য ধরে নিলাম উনি কাউকে ফলো করে না, কোন মাযহাব মানে না, কাউকে অনুসরণ করে না, সরাসরি উনি কোরআন সুন্নাহ ফলো করে, ওনার মত অনুযায়ী মাযহাব মানা হারাম। ঠিক আছে, কিছু সময়ের জন্য ধরে নিলাম। এবার মনে করেন আমাদের ভাই, মনোযোগী মাসালাটা বুঝেন, জসিম ভাই আজকে ফজরের সময় মসজিদে আসছে, মসজিদে আইসা দেখছে ওরে বাবা রে কি গরম, সারা রাত লোডশেডিং ছিল, কারেন্টে ঘুমাইতে পারে নাই, ফজরের সময় কারেন্ট আসছে, আবার মসজিদে এসি। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে সিজদাতে গেছেন, জসিম ভাই বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহুম্মা বিসমিকা আমাদের বেলা ঘুমাইছে। হঠাৎ ঘুম ভাঙছে, ঘুম ভাঙে দেখে ইমাম সাহেব কবে সালাম ফিরাই চলে গেছে। এখন সে কোনো মতে নামাজটা শেষ করছে, সালাম ফিরানোর পর সন্দেহ লাগছে যে নামাজ সালাম তো ফিরাইলাম, নামাজটা হইল কিনা, আমি তো ঘুমাই গেছিলাম। দৌড় দিয়া আমাদের জামিয়া তালিমিয়া খতিবুল উম্মার কাছে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হাফিজুল্লাহর কাছে গেছে যে হুজুর আমি তো ফজরের সময় ঘুমাইছিলাম, আমার নামাজ হয়েছে কিনা? হুজুর বলেন খবরদার, তাকলিদ করা হারাম, মাযহাব মানা হারাম। এই নাও ভাই বুখারী শরীফ, বসেন দাঁড়ান, এই নেন বুখারী শরীফ, এই নেন মুসলিম শরীফ, এই নেন তিরমিজি শরীফ, এই নেন নাসাই শরীফ, এই নেন আবু দাউদ শরীফ, এই নেন ইবনে মাজাহ, এই নেন মুওয়াত্তা মালিক, এই নেন মুহাম্মদ, এই নেন মুওয়াত্তা মুহাম্মদ, এই নেন শরহ মাআনিল আসার, এই নেন শরহ মুশকিলিল আসার, এই নেন কিতাবুল হুজ্জা আল মদিনা, এই নেন কিতাবুর রাদ আলা সিরাল আওজাই, এই নেন কিতাবুল আসার, এই নেন মুসনাদ আহমদ, এই নেন মুসনাদ ইমাম আল আযম, এই নেন মুসনাদ আবু দাউদ তায়ালিসি, এই নেন মুসনাদ আব্বাস,
এরা মুসান্নাফে ইবনে আবি শায়বা, এরা মুসান্নাফে আব্দুর রাজ্জাক। হাদিসের 50টা কিতাব আমি তাকে দিয়ে বললাম মাযহাব মানা হারাম, তাকলিদ করা শিরক, কোনো ব্যক্তিকে মানা যাবে না, তুমি কোরআন সুন্নাহ রিসার্চ করে মানতে হবে। হাদিসের 50টা কিতাব দিলাম, তুমি নিজে গবেষণা করে বের করে ফেলো। ভাই আপনি পারবেন? জুড়ে বলেন, এদিকে ফিরে বলেন, আপনি পারবেন? বসেন। এখানে কে পারবেন হাত তুলেন, যেই পারবেন আজ থেকে আমি তার খাদেম। এখানে যেই মাসালা আসুক আপনি নিজে কোরআন সুন্নাহ রিসার্চ করে গবেষণা করে সব মাসালা আমি নিজে বের করতে পারবো। কে কে পারবেন হাত তুলেন। আমরা একজনে পারবো? আমরা আগে বলছি আমাদের সবার কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার দরকার আছে না নাই? আমরা কোরআন সুন্নাহ আমরা নিজে কোরআন সুন্নাহ রিসার্চ করে বের করতে পারবো? যারা আমরা কোরআন সুন্নাহ রিসার্চ করে বের করতে পারবো না, আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করব কিভাবে? ইমাম ইবনে রাজব হাম্বলী 795 ওয়াফাত ইন্তেকাল করেছেন, আজ থেকে 700 বছর আগে কিতাব লিখেছেন আর রাদ্দ আলা মান ইত্তাবা গায়রাল মাযাহিবিল আরবা। যারা আজকে মাযহাব খুঁজে পাও না, মাযহাবরে বলো শিরক, বলো মাযহাব নাই, আমি বলি তুমি আর রাদ্দ আলা মান ইত্তাবা গায়রাল মাযাহিবিল আরবা পড়ো, আমি বলি তুমি ইমাম যাহাবীর সিয়ার ওয়া আলামিন নুবালা পড়ো, আমি বলি তোমাকে ইমাম আলী ইবনুল মাদিনীর কিতাবুল ইলম ওয়া মারিফাতুর রিজাল পড়ো। যারা কোরআন সুন্নাহর গভীর জ্ঞান রাখে না তারা কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করবে, যারা কোরআন সুন্নাহর গভীর জ্ঞান রাখে তাদেরকে মাধ্যম বানিয়ে। এই যে আমি গভীর জ্ঞান রাখলাম না, আমি কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার জন্য মুজতাহিদ ইমামদেরকে মাধ্যম বানালাম, এই মাধ্যমটাকে আরবিতে বলে মাযহাব। এই মাধ্যমটাকে আরবিতে কি বলে? এবার একটা কুইজ দিয়ে যায়, যদি কেউ আপনারা প্রশ্ন করে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কথা কোনটা, বুঝেন নাই? বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কথা হলো যে আমি মাযহাব মানি না। দেখেন যারা বলে মাযহাব মানি না তারা মাযহাব মানে আমাদের আরো বেশি। প্রশ্ন করবেন কিভাবে? আমরা মুজতাহিদ না, এজন্য আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার জন্য মাধ্যম বানাইলাম ইমামে আযম আবু হানিফাকে। আর যারা বলে আমরা মাযহাব মানি না তারা কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার জন্য মাধ্যম বানাইলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফের লেকচার। কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার জন্য মাধ্যম বানাইলো মুজাফফর বিন মুহসিনের জাল হাদিসের কবরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার জন্য আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে ফাতিহা পড়তে পারে না কেন? আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাধ্যম বানালে তুমি জান্নাতি, আর আমি ইমামে আযম আবু হানিফা যার ভবিষ্যৎবাণী করে গিয়েছেন আল্লাহর নবী। একদিন সালমান ফার্সি আল্লাহ নবীর কাছে এসেছেন, আল্লাহ নবী সালমান ফার্সির পিঠে হাত দিয়ে বলেন, আমার উম্মতেরা শোনো, লাউ কানাল ইলমু ফিস সুরাইয়া, ইলম যদি কখনো সুরাইয়া তারকায় চলে যায়, লানালাহু রাজুলুম মিন আবনায়ে ফারস, সালমান ফার্সির বংশধরে আল্লাহ এমন এক আলেম পৃথিবীতে পাঠাবেন, ইউখাযু মিনহু, একদম সুরাইয়া তারকা থেকে পৃথিবীতে আবার ইলম নিয়ে আসবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন সালমান ফার্সির বংশধরে হযরত ইমামে আযম আবু হানিফা থেকে বড় কোনো আলেম ছিল? এইজন্য আল্লাহ এই হাদিস দ্বারা ইমামে আযম আবু হানিফার ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, তোমরা তাকলিদে হারাম বলো, মাযহাবকে হারাম বলো, আল্লাহ তোমাদের কপালে এই ধরনের গন্ড মূর্খদের তাকলিদ লিখে দিয়েছে। আমরা তাকলিদ করে ইমামে আযম আবু হানিফা, আর তোমরা তাকলিদ করো আব্দুর রাজ্জাক বিন ইউসুফের, তোমরা তাকলিদ করো মুজাফফর বিন মুহসিনের, তোমরা নামাজ শিখো আব্দুর রাজ্জাক বিন ইউসুফের লেকচার শুনে। মাধ্যম বানাইলা কারে? কথা বুঝাইতে পারি নাই তো। আল্লাহ যেন এই সমস্ত জাহিলদের জাহালত থেকে সাধারণ মুসলমানদের ইমানকে হেফাজত করে সবাই আমিন। যেহেতু আপনাদের এলাকাটা ফিতনা কবলিত এলাকা, আমি আবার বলে যাই, যদি কেউ আমাদের নামাজকে জাল বলেন, তাকলিদ সংক্রান্ত বিষয় বুঝতে চান, জনসাধারণের ভিতর ফিতনা তৈরি করবেন না। এই আদর্শনগর ফতুল্লার ভিতর যেই জায়গায় যখন বসতে চান বসতে রাজি আছি তো ইনশাআল্লাহ। কেউ লাগলে আমি একা বসবো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় পেশ করলেন মুফতি রিজাউল মাযহাব। আলহামদুলিল্লাহ।